আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এনএসটিস কজি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো ভাজা লাচ্চা সেমাই বা রোস্টেড লাচ্চা সেমাই রেসিপি। এই রেসিপিটি খুব সহজে বানানো যায় এবং যে কেউ এটা সহজে বানিয়ে ফেলতে পারবে। আমি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে দেখিয়েছি কিভাবে ভাজা লাচ্চা সেমাইয়ের এই রেসিপিটি বানাতে হয়। তো এই রেসিপিটি জানতে এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এবার চলুন বেশি দেরি না করে এই সহজ লাচ্চা সেমাই রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে চুলায় একটি প্যান নিয়ে নিয়েছি, এতে আমি দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে 3 চা চামচের মতো ঘি ব্যবহার করেছি। এই ঘিগুলো যখন গলে যাবে আমি তখন এখানে যোগ করে দিব বাদাম। আমি প্রথমে যোগ করে নিচ্ছি কিছু কাঠবাদাম, আমি কুচি করে কেটে রেখেছিলাম। দিয়ে দিয়েছি কিছু কাজু বাদাম। আমি এগুলোকে লো ফ্লেমে ভেজে নিব। যখন গোল্ডেন কালার হয়ে যাবে বা 60% মতো, আমি এখানে দিয়ে দিয়েছি কিছু মিষ্টি কুমড়ার বীজ। আমি এগুলোকে এভাবেই ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। আস্তে আস্তে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং প্রায় যখন 60%-এর মতো ভাজা হয়ে যাবে আমি এগুলো আলাদা পাত্রে রেখে দেব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি লাচ্চা সেমাই। আমি এভাবে হাতের সাহায্যে অল্প গুঁড়া করে নিচ্ছি। এগুলোকে একবারে গুঁড়া করতে যাবেন না, এভাবেই আমি গুঁড়া করে নিয়েছি। এখন এগুলোকে মিক্স করে নিচ্ছি নেড়ে। আমি এগুলোকেও লো ফ্লেমে ভেজে নিব। আমি ঠিক এভাবেই নেড়ে চেড়ে সবগুলোকে ভেজে নিচ্ছি। এখানে হাই ফ্লেমে ভাজতে যাবেন না, তাহলে এগুলো পুড়ে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে। লো ফ্লেমেই ভেজে নেবেন। দিয়ে দিয়েছি 2টি দারুচিনি, 2টি এলাচ এবং দিয়ে দিয়েছি 2টি তেজপাতা। আমি সবগুলোকে মিক্স করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনির গুঁড়া বা সুগার পাউডার। আপনি এখানে নর্মাল চিনিও ব্যবহার করতে পারেন। আর আমি এখানে 250 গ্রামের মতো লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি। আমি এখানে চিনি মিক্স করে দিয়েছি। দেখতে পাচ্ছেন সবগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। আমি এখানে যোগ করে নিচ্ছি চীনাবাদাম। আমি এগুলো আগে থেকেই ভেজে রেখেছিলাম। এ পর্যায়ে যোগ করে নিচ্ছি আমি যে 60%-এর মতো বাদামগুলোকে ভেজে নিয়েছিলাম, সবগুলোকে মিক্স করে দিলাম। দিয়ে দিয়েছি কিছু কিশমিশ। আপনি এটা স্কিপ করতে পারেন যারা এটা পছন্দ করেন না। আমি সব কিছু দিয়ে দেওয়ার পর আরও প্রায় 5-6 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখন অনেকটা ভাজা হয়ে গিয়েছে। আপনি একদম শেষের দিকে গিয়ে বা নামানোর 1 মিনিট আগে বা কয়েক সেকেন্ড আগে আপনি এখানে গুঁড়া দুধ যোগ করে নিতে পারেন। আমি এটা স্কিপ করেছি। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন ঠিক কত সহজে এই রেসিপিটি রেডি হয়ে গেল। এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।